আসলে আব্দুল হান্নানের কথা আসলে তখন আর আমি আমাকে নিজে সামনে রাখতে পারি না এই জন্য যাদের সন্তান আছে তারাই বুঝেন নিজের সন্তান একটা যদি অসুস্থ হয়ে পড়ে তখন কেমন লাগে, আর যদি নিজের সামনে থেকে যদি সন্তান যদি চলে যায় তখন কেমন লাগে। তখন সবাই যার সন্তান যায় সে তখন বলে আল্লাহ আমাকে নিয়ে আমার সন্তানটাকে নিয়ে গেছে, আমারই নিয়ে যেত সন্তানটা রাখতো তাহলে আমার জন্য ভালো। যাই হোক, সেদিন যখন গুলি খেয়েছিল আব্দুল হান্নান, আমার জানা ছিল না, আমার দুই বন্ধু দেখলাম একটু গতি নিয়ে আমার গাড়ি দিয়ে আসি আমার সাথে কি কিছু কথা বলবে এরকম অনুভব করছিলাম, পরদিন তারা কথা বলে নাই, না বলে আবার ঠিক তারা চলে গেল। জিজ্ঞাসা করলাম ভাই আপনারা আসলেন আমাদের কিছু বলতে, আমাদের কিছু না বলে চলে যান। তারা বলে যে না এখন না পরে বলছি। আমি আসলে অতটুকু আমার মেমোরিতে কাজ করা নাই, এবং রাজনীতির পরিস্থিতি নিয়ে এই অবস্থায় আছে বা আমার ছেলেদের এই ছাত্রদের এই আন্দোলনের সাথে জড়িত এটাও আমার জানা ছিল না। আমি সে যখন বিশ্ববিদ্যালয়ে যাই, আমার আসলে তাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াবার আমার ইচ্ছাও ছিল না, সে আসছিল মাদ্রাসায় থেকে যখন পাস করেছে তখন বিশ্ববিদ্যালয়ে তার বন্ধু এলিমে সবাই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য লেখাপড়া করতেছে। আমি জিজ্ঞাসা করলাম হান্নান বন্ধু না একটু হাঁটা উঠা করে, তেমন করে পড়ালেখা করে না পড়ালেখা করে না, আপনারা জিজ্ঞাসা করছে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনি নাকি নিষেধ চলছে। এই কথাটা বলার পর আমারটা একটু লাগলো, ছাত্র মানুষ লেখাপড়া করে না এখন ঘুরাফেরা করতেছে। তখন আমি তাকে মোবাইল দিয়ে বললাম তুমি কি করতেছ, লেখাপড়া করো না? বলে যে না আমি তো নিষেধ করছেন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, নিষেধ করেছেন, এখন আমার ক্লাস শুরু হলে তখন তাই বলবো। তখন আমি তাকে নিজের আবেগ ধরে রাখতে পারি না, বললাম ঠিক আছে বাবা তুমি চেষ্টা করো। যাই হোক, চেষ্টা করার পর রব্বুল আলামিন কবুল করেছেন, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কি গেছে। তখন আমি তাকে উপদেশ দিয়েছিলাম বাবা আমরা আলেম মানুষ, তোমার নানাও আলেম, তোমার বাবাও আলেম, এর আম্মু আবার কিছু একটা পড়েছে। আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া যে ছেলেমেয়েরা লেখাপড়া করে অধিকাংশ ছেলে মেয়েদের চরিত্র ভালো থাকে না, সেই হিসাবে আমি তোমাকে বলেছি। তারপরে এখন তুমি আল্লাহ তোমাকে তুমি টিকে গেছো, হাজারো চেষ্টা করি অনেক ছাত্ররা পাইতেছে না টিকার জন্য, অনেক গার্ডিয়ান অর্থ সম্পদ দিয়ে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য, তাও পায় না, সুযোগ থাকে না। তো যা তুমি তোমাকে বলছি তুমি 5 সপ্তাহ নামাজ পড়বে আর আল্লাহ সাহায্য চাইবে। আমরা গরিব মানুষ, আল্লাহ তোমার কবুল করছে তুমি ঠিকছ, সেই হিসাবে তুমি চলাফেরা করো, 5 সপ্তাহ নামাজ পড়ে আল্লাহ সাহায্য চাইবে, নিরিবিলিভাবে লেখাপড়া করবে। জিজ্ঞাসা করলাম তোমার সাথে ছাত্র কজন, তোমার যে ডিপার্টমেন্টে আসো? বললো 40 জন। আমি বললাম যদি 40 জন যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে একজন তো প্রথম হবে। বলে জি হবে। আমি বললাম সেই ছেলেটা তুমি যদি হও তাহলে কেমন হবে? সে বললো সেটা তো ভালোই হবে।